এই পরন্ত বিকেলে আজকে আসলাম নবীনগরের স্মৃতিসৌধে। এখন স্মৃতিসৌধে আছে এখন এই মুহূর্তে। সূর্য পশ্চিম আকাশে চলে গিয়েছে। এই বিকেলটা এখানে উপভোগ করতেছি। চারদিকটা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইখান থেকে আপনাদের স্মৃতিসৌধের ভিউটা দেখাই, পুরো ভিউটা দেখাই। সামনের দিকে এগোই। এখানে আসছি আমি, আর আমার সাথে আছে একটু ভাওলাদার। এইখানে কি কবর আছে? শহীদদের কবর। এই যে এখানে অনেক শহীদদের কবর আছে। শহীদদের নাম ফলকগুলা কোথায়? নাম দেওয়া নাই না? আচ্ছা, সামনের পাশগুলো দেখাচ্ছি আপনাদের দর্শক। বিকেলবেলা মানুষ এখানে আসছে এই স্মৃতিসৌধ ভবনটি এখানে বিকেলটা উপভোগ করার জন্য। এটা কি এটাও একটা শহীদদের কবর। তারপর আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি আমরা। যে এইখানে কি লেখা আছে? এদিকে আসো। আচ্ছা, এখানে যাই। এখান থেকে আমরা ওইদিকে প্রবেশ করব। এখানে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তো তোমাদের ভুলবো না। তারপর কোন পাশ দিয়ে যাব? এখানে একটি সুন্দর লেকের মতো। এটা কি লেক? এটা লেক। হ্যাঁ, কি আছে? ও, এখানে আকাশে সুন্দর সুন্দর পাখি উঠতেছে। তারপরে ওই পাশ দিয়ে, হ্যাঁ, আসার সময় ওই পাশ দিয়ে আসবো। ও, এটা খাল। এটা কি খাল? কি এটার ভিতরেই করছে নাকি আরো বাহিরে কিছু আছে? হ্যাঁ, ও, এটার ভিতরে না? তারপরে সামনের দিকে এই যে রক্তিম সূর্য, আর হচ্ছে এই আমাদের এই শহীদদের যে শ্রদ্ধার জন্য তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ। আর এই যে সুন্দর একটি ভিউ, রক্তিম সূর্য পাশে। এই পাশটা দেখাই, এই পাশটা। কি 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 মাছ? ও রে, এটা তো অনেক সুন্দর মাছ। এটা দেশীয় মাছ না? এই মাছ আমি কখনো দেখিনি। এটা কি মাছ? এই যে মাছ দেখা যায়, কত সুন্দর সুন্দর মাছ। অনেক দূর থেকে দেখাচ্ছি তো জুম করে, সেজন্য এতটা ক্লিয়ার আসতেছে না। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই জায়গায় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আচ্ছা, নাও। এই তো আমাদের জাতীয় পতাকা সুন্দর উঠতেছে। একবারে ওই পাশে যাব, একবারে। এখানে এখানে কি লেখা আছে দেখি, আমরা এখানে দেখবো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, শহীদ স্মৃতি অমর হোক। এই যে আমাদের এই জাতীয় পতাকা বাতাসের এখানে অনেক লোকজন।
এই জন্য বসছিলাম আমি আর মূর্তি দিয়ে তো নাই আমাদের দেখাই এই যে আমি আর এক ভালোদার এখানে এসে আটকে গেলাম। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওই 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 পাশ দিয়ে সিঁড়ি। এই যে এখানে এই যে আমরা এখন স্মৃতি সৌধের কাছে এসে পড়েছি। অনেক সুন্দর একটা জায়গা নাকি? অনেক সুন্দর একটা জায়গা। আগে আগে কিন্তু ডিমের উপর উঠতে দিত, ওই যে এখন ওঠে। আর হচ্ছে এই বিকেলটা এখানে আসলে সময় কালা পরিবার পরিজন নিয়ে আসে। বিকেলের সময়টা এখানে আসলে অনেক ভালো লাগে, কারণ অনেক লোকজনের সমাগম থাকে। আর এখানে অনেকে আসে পরিবার নিয়ে সময় কাটায়। সুন্দর একটা জায়গা। এই যে একেবারে কাছ থেকে দেখাচ্ছি। এখানে ওঠার সিঁড়ি আছে না? আমরা একবারে কাছাকাছি চলে আসছি। একেবারে আমরা এখন কাছাকাছি আসছি স্মৃতিসৌধের। এখান দিয়ে দেখি রাস্তা বন্ধ করে রাখছে নাকি। চলো ভিতরে। হ্যাঁ, হবে না কেন, উঠতে পারবো। এই পাশটা থেকে দেখাচ্ছি। ওইদিকে যাবো নাকি? ওইদিকে জঙ্গল, ওই পিছন পাশ দিয়ে পিছন পাশ দিয়ে আসবো নাকি? এখানে তো আবর্জনা। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ, বুঝতে পারছি। যদি কোনো নির্দেশনা দেয় সেই জন্য ওই সাউন্ড সিস্টেম আছে। ছবিতে দেখা আর বাস্তবে দেখা, এটা হচ্ছে দুটোই এই ভিন্ন রকম। এটার ভিতর দিয়েও যাওয়া যায়। এই যে শহীদ স্মৃতিসৌধ, সেটার ভিতর দিয়েও প্রবেশ করা যায়। হ্যাঁ, এটার ভিতরেও প্রবেশ করা যায়। আসলে ছবিতে যা আমরা দেখি, বাস্তবে তার থেকেও সুন্দর। এটার ভিতরে কক্ষের মতো, অর্থাৎ এটি হচ্ছে ওয়াল দ্বারা, মানে দেয়াল দ্বারা বেষ্টিত, পরিবেষ্টিত চারপাশ। এর মধ্যেই এই সুন্দর এই কারুকাজটি ফুটিয়ে তুলেছে শিল্পীরা। এই পাশটা থেকে দেখাই। সাহস হয়। নামো নামো নামো। পাঁচটা বাজে লোকজন বাইরে উঠে আসে। সামনে আবার
ওই পাশ দিয়ে নামি। ওই দিকটা ওই পাশটায় যাই, হাঁটতে হাঁটতে ওই পাশে। হেলিকপ্টার নাম বলছি, হেলিকপ্টার ও হেলিপ্যাড, ওইখানে হেলিপ্যাড আছে। ওই সামনের পাশটায় হেলিপ্যাড আছে, হেলিপ্যাড নামার ব্যবস্থা রাখছে। তো এই পাশ দিয়ে যাবা না ওই পাশ দিয়ে? পাঁচটা বাজবে না। ওই ওই যে ওই ঘাস দিয়ে ভরা ওগুলা কি মাপগুলা, কবর কবর আছে, ওই কবরগুলা দেখি। এই পাশে যে এইগুলা, এই পাশ দিয়ে যাইতাম এই। আচ্ছা এগুলো দেখি, কবরগুলা দেখি। না না, ওইখান থেকে আমরা ওই কবরগুলা দেখবো। আছে পানি দিব বড় ভাই, ঠান্ডা পানি, বাদাম বাদাম। আই যে খাইলে শান্তি, এদিক বাদাম পানি, বাদাম পানি বাদাম। এখানে আছে অজ্ঞাতনামা শহীদদের কবর। এই যে কবরটি, এই পাশে আরো আছে সামনে। এগুলোই হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের কবর, যাদের নাম পরিচয় নেই, মানে খুঁজে পাওয়া যায় না এখন পর্যন্ত। তাদের কবরগুলো এখানে সংরক্ষণ আছে। এই যে পাশে দিয়ে ওই পাশেও আছে, আরো ওই পাশেও আছে। আচ্ছা এখন ওই পাশটা দেখাবো। ওই পাশেও আছে কিছু শহীদদের কবর, সেগুলো দেখাবো। যে আমরা দেখি যে একটা স্মৃতিসৌধের সামনে যে একটা পানির একটা ছবি ছবির মধ্যে দেখা যায়, সেইটি হচ্ছে এটি একটি হাউজের মধ্যে চারপাশে ওয়াল করে পানি রাখছে। এটার গভীরতা কতটুকু হতে পারে? 20 হাতের মতো গভীরতা, বেশি একটা গভীরতা নয়, 20 হাত তাও কম নয়। যেই পাশে আছে অজ্ঞাতনামা শহীদদের কবর, যাদের নাম পরিচয় কোনো কিছু পাওয়া যায়নি। এই পাশে আরো কবর আছে। এই পাশটাতে আরো কবর আছে। আমরা এখন শহীদ স্মৃতিসৌধ থেকে একটু সামনের দিকে এগিয়ে আসছি। এই যে হচ্ছে, এগুলো সব হচ্ছে কবর। বাইরে পাঁচটা বারে, ওই পাঁচটা বলতে কি আমরা সন্ধ্যা। হ্যাঁ বুঝতে পারছি। ওই সামনের ওই পানির সাথে ভিউটা নিব। এই যে এখান থেকে একটা ভিউ, এই সেই যে সামনে পানি, আর পানির মধ্যে এই ছায়া পড়ে, সূর্যের ছায়া
ছায়ার কারণে এই নিচে এই স্মৃতিসৌধ দেখা যায়, সেই জায়গাটি। আর ওই পাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, লাল রক্তিম সূর্য। এই যে এই পাশ থেকে কেউ আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ সুন্দর ভাবে আপনাদের দিনটি কাটুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।